আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম খুব সুন্দর লাগলো দিনটা। এত সুন্দর মেঘলা করে আছে। গতকালকে তো বৃষ্টি হচ্ছিল, তারপরের দিনকে মেঘলা হয়েছিল কিন্তু বৃষ্টি হয়নি। এত সুন্দর ওয়েদারটা তো কি বলবার, খুবই ভালো লাগলো। তো যাই হোক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আমার এই সিম্পল লাইফস্টাইল ব্লগে। তো আজকের দিনটা যদিও মেঘলা করে আছে, আর আজকে হয়তো বিরিয়ানি, পোলাও এইসব কোনো কিছুই আর বানাবো না। এই কয়েকদিন পোলাও, বিরিয়ানি অনেকই খাওয়া হয়েছে, বাট খিচুড়ি খাওয়া হয়নি অনেক দিন থেকে। বাড়িতে তেমন কোনো কিছু সবজি কিন্তু রাখা নেই, বুঝতে পারছো, ফ্রিজ একবারেই ফাঁকা হয়ে গেছে। শাকসবজি অনেক দিন থেকেই নেওয়া হচ্ছে না, সময়ই পাচ্ছে না তোমাদের দাদাভাই বাজারে যাওয়ার মতো। আর এই যে দেখছো না, ডাইনিংয়ে রাখা আছে আম আছে, আনারস আছে, মুড়ি আছে, কাঁঠাল আছে। এগুলো হচ্ছে আমার মামা বাড়ির গাছের কাঁঠাল আর আনারস। আমটা কিনে নিয়ে এসেছে আর মুড়িও কিনে নিয়ে এসেছে। তো গতকালকে এসেছিল ভাইয়েরা সকলে, মামাতো ভাইয়েরা সকলে এসেছিলো। তো এসে আর এইগুলো আমাকে দিয়ে গেল। তো যাই হোক, এইগুলো এখন রেখে দেব ফ্রিজে, মানে আনারস, আম এইগুলোকে ফ্রিজে রেখে দেব। আর দেখছো মুড়ি কৌটোই ভরবো, আর হচ্ছে গিয়ে কাঁঠালটা এখন রেখে দেবো, কেননা এই মুহূর্তে তো আর খাওয়া যাবে না, আমার সন্ধে হয়ে গেছে। গতকালকে দেখা যাক সকালে কাঁঠালটা হয়তো খাবো। তো যাই হোক চলো। আর অনেক কিছু দেখছো এখানে চায়ে খাওয়ার জন্য বিস্কুট নিয়ে এসেছে। তো বিস্কুটগুলো এখনও কৌটোয় ভরা হয়নি, রেখে দিয়েছিলাম। তো চলো বিস্কুটগুলোকে এখন কৌটোয় সব ভরে নেব। তো আজকে হবে আমাদের গিয়ে খিচুড়ির ওয়েদার এটা। বিরিয়ানি তো এতদিন থেকে খাওয়া হচ্ছে, বাট বিরিয়ানি আর ভালো লাগছে না। ওই কারণে ছেলেরা বলেছে আম্মাজি আজকে খিচুড়ি বানাও। তো আজকে হবে গিয়ে খিচুড়ি। তো খিচুড়ির প্রস্তুতি নিয়েছি, তো সব কিছু নিয়ে চলে এসেছে। আর নিয়ে এসেছে দেখুন হানি, মধু, তাই তো হানি মানে তো মধু। তো দেখো কি কি নিয়ে এসেছে সবজি বাজার আমাদের, চলো। এই আছে সয়াবিন, এই যে সয়াবিন নিয়ে এসেছে, গাজর, শসা, আর হচ্ছে গিয়ে কি বলে এটা, বিম। বিম আছে, কাঁচকলা, আর আছে গিয়ে পোস্ত নিয়ে এসেছে, পোস্ত বড়া হবে, মুসুরির ডাল, মুগ। আর এটাতে আছে গিয়ে বাদশাভোগ চাল, বাদশাভোগ চালের খিচুড়ি হবে। আর হচ্ছে গিয়ে এরিয়েল নিয়ে এসেছে, কাপড় কাচার সার নিয়ে শেষ হয়ে গেছিলো। তো চলো শাকসবজিগুলো সব বানিয়ে নিই। চলো এখন শাকসবজিগুলো সব বানাবো, আর তারপরে রান্নাটা বসাবো। এতক্ষণ আমার রান্না হয়ে যায়, কিন্তু আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আর সবজিওয়ালা তেমন কোনো কিছু সবজি নিয়ে আসেনি, তো এইগুলো সব নিতে গেছিলো তোমার দাদাভাই, এইমাত্র নিয়ে এলো। তো চলো এগুলো সব বানাবো, বানিয়ে তারপরে রান্নাটা করব। তো আজকে বললাম বানাবো খিচুড়ি। তো এই যে খিচুড়ির জন্য দেখো সয়াবিনটাকে জলে একটু ভিজিয়ে নিলাম। আর এখন হচ্ছে গিয়ে এই যে হাঁড়ি পারলাম, এই হাঁড়িটাতে আজকে রান্না করবো খিচুড়ি রান্না হবে এটাতে। এই কয়েকদিন ওয়েদার তো বুঝতেই পারছো, টানা বৃষ্টি হলো, হবার পর একটু রোদ হয়েছে। তো ওই রোদেই গেছিলাম, মানে ছাদে গেছিলাম, অনেকগুলোই কাপড় জামা ছিল। তো সকালে উঠে আগে কাপড় জামাগুলো রোদে দিয়ে দিয়েছিলাম, কেননা রান্না বান্না করতে আরম্ভ করলে না আর সময়ই পাবো না, মানে কাপড় জামা কেচে মেলার মতো কি ওইগুলোকে রোদে দেওয়ার মতো। তো সকালে উঠে আগে কাজগুলো সারলাম, কাপড় জামাগুলো রোদে দিলাম, দিয়ে ফ্রেশ হয়ে তারপরে নিচে এলাম। আর এসেতে তো শাক সবজি কোনো কিছুই বাড়িতে ছিল না ফ্রিজে। তো তোমাদের দাদাভাই গেছিলো নিতে, বাজারে নিয়ে এলো। নিয়ে আসার পর আর দেখছো মুগ ডালটাকে একটু করে ভেজে নিতে হয়, তো ওটাকে একটু করে ভেজে নিলাম। ভেজে নিয়ে প্লেটের মধ্যে নিলাম। আর এই কয়েকটা ডগা দেখছো না পুঁই শাকের, আমাদের ছাদ হয়েছিল ছাদে, তো ওখান থেকেই নিলাম। আর আলু বানিয়েছি, আলু, গাজর, আর হচ্ছে বিম, বরবটি, মানে টুকটাক যা সবজিগুলো পেয়েছে নিয়ে এসেছে, ওইগুলোকে সব বানিয়ে নিলাম। বানিয়ে আর এই দিকে দেখছো খিচুড়ি রান্না করার জন্যে বেশ খানিকটাই তেল দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে দিয়েছি মানে পেঁয়াজকে ঝিরি করে বানিয়ে দিয়েছি, ভালো করে ভাজা করে নেব। তারপরেই কিন্তু আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো ওতে।
তো এই যে আদা রসুনের পেস্ট ফ্রিজে রাখা ছিল, বরফ জমে গেছিলো, ওটাকে জলের মধ্যে একটু রেখেছিলাম, তারপরে বরফটা গলে গেছে। আর এই যে একটু আদা রসুন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, তো ওটাকে দিয়ে আরও একটু বেশ নাড়াচাড়া করতে হবে, মানে আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো চলো ভালো করে ভাজা ভাজা করে তারপরেই কিন্তু এই যে মুগ ডাল, মুসুরির ডাল, পাতসাবক চাল, এইগুলোকে সব এখন ধোবো। তো তার আগে এই যে সবজিগুলোকে রেখেছি না বানিয়ে, তো সবজিগুলোকে এখন দিয়ে দিলাম তেলের মধ্যে, মানে যে মশলাটাকে ভেজে রেখেছিলাম ওই মশলাটার মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া দিচ্ছি ওইদিকে, মানে সবজিগুলোকে বেশ একটু ভাজা ভাজা করে নিতে হবে, দেখবে তবে খিচুড়ির টেস্টটা কিন্তু অসাধারণ আসে। আমি তো এইরকম করেই খিচুড়ি রান্না করি। তো ওইদিকে তো হচ্ছে, আর এইদিকে হচ্ছে এই যে ডাল চাল এইগুলোকে সব এখন ধোবো। আর এই যে পেঁয়াজটা যে ভাজা হচ্ছে তখন বললাম সবজিগুলো দিয়ে দিয়েছিলাম, মনেই ছিল না আমার, তো তখন দেওয়া হয়নি, মানে আদা রসুনটাকে দেবার পর ভালো করে একটু কষিয়ে নিলাম, তারপর দেখছো সবজিগুলোকে সব এখন দিয়ে নিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে যাতে একটু আর কি ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। তারপরেই কিন্তু আর এই যে মুগ ডাল মুসুর ডালগুলো রাখলাম না, ওইগুলোকে এখন ধোবো, ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরেই কিন্তু এর মধ্যে দেব। তো যাই হোক চলো ওইগুলোকে এখন ধুয়ে নিই। এই যে মসুরির ডাল আর মুগ ডালটাকে তো হালকা করে ভাজলাম দেখলেই, তো এই মুগ ডালটা কিন্তু ভেজেই দেয়, আর মসুরির ডালটা ভাজতে হয় না। তো যাই হোক, তো এই যে চালগুলো আর যে ডালগুলো সব একসাথে মিক্সড করে নিলাম, করে ভালো করে জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর এই দিকে যে দেখছো না, মানে সবজিগুলোকে দিয়ে দিয়েছিলাম, আর সয়াবিনগুলো এখনও দেওয়া হয়নি, তো সয়াবিনগুলো এতেই দিতাম, কিন্তু আমার একবারে মনে ছিল না, মানে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতাম। তো কী আর করাই যায়, আমি ভেবেছিলাম দেবো, কিন্তু আর মনেই নেই, মানে কাজ করতে করতে ভুলেই গেছিলাম যে সয়াবিনটা তো এখনও দেওয়া হলো না আমার। তো কী আর করাই যাক, যখন হোক দিলেই হবে, তাই না? মানে ভাজলে একটু টেস্টটা আরও সুন্দর হয়, বাট কিছু করার নেই। তো দিয়ে দিলাম এখন এই যে সবজিগুলো ভাজা হচ্ছিলো তার মধ্যে আবার আলু মানে ডাল চাল সব এগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বেশটি করে নাড়াচাড়া করে নিতে হবে। তো আর খিচুড়িটা যেহেতু মানে করবো, মানে একটু পাতলা টাইপের করব, মানে ঝরঝরে করব না, মানে এক একটা দেবে খিচুড়া যেটা বলে, মানে ঝরঝরে হবে, তো ওটা করব না, এটাকে একটু মানে নরম রাখবো, পাতলা টাইপের, খেতে দেখবে বেশ ভালো লাগে। তো চলো কষানো হয়ে গেছে, এখন কিন্তু জল দিয়ে দেব। তো এই যে জল দিয়ে দিলাম, জল দিয়ে আর সয়াবিনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে বেশ নাড়াচাড়া করলাম, আর লবণটা ঠিকঠাক হয়েছে কিনা একটু দেখেও নিলাম, দেখে আর এই যে ভালো করে করে নিলাম, করে তারপরে দেখো খিচুড়িটা হচ্ছে, এইদিকে তো খিচুড়িটা হচ্ছে, আর কাজ কিন্তু অনেকের আছে, মানে সব যে বাসন টাসনগুলো ছিল ওইগুলো এখনও ধোয়া হয়নি, এখন ওইগুলো ধুতে হবে। আর ছাদে দেখেছো তো, মানে এত কাপড় জামা মেলে এসেছে, মেঘলা হয়ে আছে, যদি বৃষ্টি আসে সব কিন্তু ভিজে যাবে, তো বৃষ্টি আসার আগে ওইগুলো কিন্তু আবার উঠাতে যেতে হবে। মানে এই বৃষ্টি বর্ষার সময় একটাই প্রবলেম, মানে জামা কাপড় ওঠানো আর মেলা, মানে রান্না বান্না যতটা না মানে থাকে, মানে কাপড় জামা ওঠাবার মেলার পক্ষে মানে সময়টা ওতেই বেশি চলে যায়, তাই না? তো যাই হোক চলো, আর লবণ টবণ সব দেখলাম ঠিকঠাক আছে, তো আমার খিচুড়িটা তো হয়ে এসেছে অলমোস্ট। আর এখন দিয়ে দিলাম একটু নামানোর আগে ঘি দিলাম, একটু ঘি, আর একটু দিয়েছিলাম সামান্য একবারে গরম মশলা। তো এই যে আমার খিচুড়ি। তো ছোটো ছেলে বলছে আম্মাজি আজকে কী রান্না করেছো গো, বিরিয়ানি রান্না করেছো নাকি? মানে বাদশাভোগ চালের সেন্টটা তো জানোই কেমন সেন্ট করে, তো ছোটো ছেলে জানে যে বিরিয়ানি বানিয়েছি আমি, তো বলছে আম্মাজি তুমি কি বিরিয়ানি বানিয়েছো? যে বললাম যে না আজকে বিরিয়ানি হয়নি, কিন্তু ভালো একটা জিনিস রান্না করেছি। বলছে আম্মাজি আমাকে তাহলে খেতে দাও। তো ছেলেকে এখন খিদে লেগে গেছে, মানে সেন্ট বলছে আমাকে সেন্টটা এত সুন্দর লাগছে না আম্মাজি, খেতে ইচ্ছে করছে। তো বলি ভালোই হয়েছে। আর মেঘে মেঘে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 1টা বাজতে 15 মিনিট বাকি। আর লেট হয়ে গেছে আমার এই কারণেই, জামা কাপড়গুলো মেলতে ওঠাতে, তো সবজি ছিল না, সবজি বাজার করে নিয়ে এলো তোমাদের দাদাভাই, সেইগুলো বানালাম, আর একা হাতে বুঝতেই তো পারছো সব বাড়ির কাজ সামলাতে সামলাতে অনেকটাই কিন্তু লেট হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগ কিন্তু এইখান পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের এদিকেও কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমিও যাদের ব্লগ দেখি তাদের ব্লগেও দেখছি বেশ বৃষ্টি হচ্ছে সব দিকেই। তো খুদা হাফেজ।